সুপ্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশের রাজনীতি সহ ট্রেন্ডিং এবং এক্সক্লুসিভ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। কে এই লম্পট সিরাজউদ্দৌলা? কত ক্ষমতা এই সিরাজের? দেখুন এই লম্পটের শেল্টার কারা। ফেনীর সোনাগাজীর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার নানা অপকর্মের কাহিনী একে একে বের হতে শুরু করেছে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, এত অপকর্মের পরও এই সিরাজউদ্দৌলা ধরাছোঁয়ার বাইরে ছিল কিভাবে? এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, স্থানীয় কিছু প্রভাবশালী শেল্টারে ছিল এই সিরাজউদ্দৌলা। এই চক্রে রয়েছেন স্থানীয় আওয়ামী লীগ, বিএনপি ও জামাতে ইসলামের প্রভাবশালী 15 জন নেতা এবং স্থানীয় প্রশাসনের কিছু কর্মকর্তা। জানা গেছে, যখন যাকে দিয়ে যে অপকর্ম চাপা দেওয়া যায় তখন তাকে ব্যবহার করত সিরাজউদ্দৌলা। এদের ব্যবহার করেই প্রায় 18 বছর ধরে মাদ্রাসায় ও মাদ্রাসার বাইরে নিজের প্রভাব ধরে রেখেছিল এককালের এই জামাত নেতা সিরাজ। আর সুবিধা আদায়ের জন্য এই রাজনৈতিক প্রশাসনিক চক্রটিকে সে নিয়মিত মাসোহারা ও উপঢৌকন পাঠাতো। সরেজমিনে সোনাগাজীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং স্থানীয়দের সঙ্গে আলাপ করে এরকম তথ্য নিশ্চিত হওয়া গেছে। তারা জানিয়েছেন, নিহত নুসরাত জাহান রাফির ভাইয়ের দায়ের করা মামলায় আলোচিত চক্রের অনেকেই নামই উঠে এসেছে। মামলার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, কাউন্সিলর ও মাদ্রাসা কমিটির সদস্য মাকসুদ আলম, আব্দুল কাদের, নুরুদ্দিন ও সাদাত হোসেন ওরফে শামীম সহ 5 জনকে আসামি করা হয়েছে। এই ঘটনার পর ধরাছোঁয়ার বাইরে রয়েছে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সহ সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন সহ অনেক ক্ষমতাধর ব্যক্তি। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্রের দাবি, সোনাগাজীতে যখন যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসি বদলি হয়ে আসেন, তাদের সুকৌশলে নিজের প্রভাব বলয়ে ভিড়িয়ে নিত অধ্যক্ষ সিরাজউদ্দৌলা। নানা ধরনের উপহার, উপঢৌকন ও খেদমত করে সে সুবিধা আদায় করে নিত। পরে নানা অজুহাতে স্থানীয় প্রশাসনকে দিয়ে নিজের অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদী ছাত্র শিক্ষকদের ভয়ভীতি প্রদর্শন ও হয়রানি করা হতো। স্থানীয়দের অভিযোগ রয়েছে, নুসরাতকে হয়রানির প্রতিবাদে গত 27 মার্চ সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচিতে নামলে কাউন্সিলর মাকসুদ অধ্যক্ষের অনুগত লোকদের নিয়ে বাধা দেয়, মারধর করে আরেক কাউন্সিলর মামুনকে। এতে শিক্ষার্থী সহ সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। এই ঘটনার পর সোনাগাজী সদরে আর কোনো কর্মসূচি পালিত হয়নি। স্থানীয়রা আরো জানায়, অধ্যক্ষ সিরাজের যে কোনো অপকর্মের দোষর ছিল ওই একই মাদ্রাসার 2 ছাত্র নুরুদ্দিন ও সাদাত হোসেন। নুসরাত জাহান রাফির গায়ে 2017 সালে একবার চুন নিক্ষেপ করেছিল নুরুদ্দিন। সোনাগাজীর কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের একাধিক শিক্ষক অভিযোগ করেছেন, বিএনপি জোট সরকারের আমলে সিরাজউদ্দৌলাকে যারা শেল্টার দিয়েছেন তার মধ্যে রয়েছেন স্থানীয় পৌর বিএনপি নেতা আলাউদ্দিন গঠন, জামাত নেতা গোলাম কিবরিয়া, সালেহ আহমেদ, মোহাম্মদ মহসিন। বিভিন্ন অনৈতিক কাজে বিপদে পড়ে এদের ছত্রছায়ায় আশ্রয় নিত এই অধ্যক্ষ সিরাজ। তবে বিএনপি নেতা আলাউদ্দিন গঠন অধ্যক্ষ সিরাজকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেছেন, সামাজিক প্রতিষ্ঠান হিসেবে মাদ্রাসার উন্নয়ন কাজে কোনো সময় আমি হয়তো তাকে সহায়তা করেছিলাম, কিন্তু তার কোনো অপকর্মে আমার সমর্থন নেই, ছিল না। সোনাগাজী পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুল হালিম জানিয়েছেন, মাদ্রাসার দোকানপাটের ভাড়া সহ বিভিন্ন খাত থেকে প্রতি মাসে 3 লক্ষ টাকা আয় হয়। আয়ের বড় অংশ অধ্যক্ষ সিরাজ তার অনুগতদের জন্য ব্যয় করে। এ কারণে নানা অভিযোগ ওঠার পরও স্থানীয় প্রশাসন তার বিরুদ্ধে নীরব ভূমিকা পালন করে, যে কারণে নুসরাতকে পুড়িয়ে মারার চেষ্টাকে শুরুতে আত্মহত্যার চেষ্টা বলে চালানোর চেষ্টা করা হয়েছিল। নাম প্রকাশে অনিচ্ছুক মাদ্রাসার এক শিক্ষক জানিয়েছেন, গত বছর 3রা অক্টোবর অধ্যক্ষ সিরাজউদ্দৌলা আলিম শ্রেণীর আরেক ছাত্রীকে যৌন হয়রানি করেন। প্রতিকার চেয়ে মেয়েটির বাবা মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসকের কাছে অভিযোগ দিয়েছিলেন। চিঠির অনুলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও দেওয়া হয়, কিন্তু ওই ঘটনায় কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। বরং যে 3 জন শিক্ষক অধ্যক্ষের যৌন হয়রানির বিরুদ্ধে মুখ খুলেছিলেন, তাদের কারণ দর্শানোর চিঠি দেয় অধ্যক্ষ। ওই 3 শিক্ষক হলেন আরবি বিভাগের প্রভাষক আবুল কাশেম এবং জ্যেষ্ঠ শিক্ষক বেলায়েত হোসেন ও হাসান। আবুল কাশেম এই বিষয়ে বলেছেন, মাদ্রাসার ভাবমূর্তি রক্ষার্থের স্বার্থে এ ধরনের কাজ থেকে বিরত থাকতে অধ্যক্ষের কাছে তার ঘনিষ্ঠ লোকদের মাধ্যমে বার্তা পাঠিয়েছিলাম, কিন্তু এতে তিনি ক্ষুব্ধ হয়ে 3 শিক্ষকের বিরুদ্ধে কারণ দর্শানোর চিঠি দেয়, যার মধ্যে আমিও রয়েছি। ফলে আমরা তার অপকর্মের কথা বলতে সাহস পাই না। ফলে আগের ওই শ্লীলতাহানির ঘটনাটিও চাপা পড়ে যায়। এরই ধারাবাহিকতায় সে নুসরাতের সঙ্গে এমন আচরণ করতে পেরেছে। আবার ইউএনও মোহাম্মদ সোহেল পারভেজ এই প্রসঙ্গে বলেছেন, অধ্যক্ষের চরিত্র নিয়ে এখন অনেক অভিযোগ উঠে আসছে। একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পর মামলা হয়েছে। অধ্যক্ষের বিরুদ্ধে সব অভিযোগ পুলিশ তদন্ত করে আইনি ব্যবস্থা নেবে।
এ ব্যাপারে মাদ্রাসার সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক পি.কে এনামুল করিম বলেছেন, মাদ্রাসার দায়িত্ব নেওয়ার পর অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে নানা অভিযোগ আসছিল, এটি সত্য, কিন্তু এগুলো যাচাই বাছাই করাটা আমার পক্ষে কঠিন ছিল। তারপরও আমি কিছু পদক্ষেপ নিয়েছিলাম, কিন্তু এক্ষেত্রে অন্য কারো সহযোগিতা পাইনি। এখন তাকে বহিষ্কার করা হয়েছে।